সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ মুসা খান। আজকে আলোচনা করব প্রস্রাবের ইনফেকশন নিয়ে। দর্শক, এটা পুরুষ এবং মহিলা উভয়েরই হয়ে থাকে। বিশেষ করে মহিলাদের এই সমস্যা তুলনামূলক একটু বেশি দেখা যায় এবং শীত গরম উভয়কালে হলেও এই শীতকালে এই প্রস্রাব কেন্দ্রিক সমস্যাগুলো বেশি হয়ে থাকে, বিশেষ করে এই ইউরিনের সমস্যাগুলো। আমাদের শরীরের মধ্যে দুটো কিডনি, একটি ইউরেটার, একটি ইউরেথ্রা, একটি ব্লাডার থাকে। এই অঙ্গগুলো নিয়েই রেচনতন্ত্র গঠিত। যখন কোনো কারণে, বিশেষ করে জীবাণু দ্বারা এই রেচনতন্ত্রের কোনো না কোনো অঙ্গ আক্রান্ত হয়, তখনই সেটা আমরা ইউরিন ইনফেকশন হিসেবে ধরে থাকি। এই ইউরিন ইনফেকশনের মেডিকেল টার্ম হচ্ছে ইউটিআই, অর্থাৎ ইউরিনারি ট্র্যাক ইনফেকশন। এই মূত্রনালী, মূত্রথলি অথবা মূত্রপথ বা যদি কিডনিতেও কোনো না কোনো কারণে যদি সংক্রমণ হয়, সেক্ষেত্রে আমরা ইউটিআই এটাকে আখ্যা দিয়ে থাকি। দর্শক, এই ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক ইনফেকশন বা প্রস্রাবের ইনফেকশন হলে প্রস্রাব কেন্দ্রিক কিছু সমস্যা বা লক্ষণ প্রকাশ পায়। দেখা যায় প্রস্রাব ঘন ঘন হয়, প্রস্রাব ক্লিয়ার হতে চায় না, প্রস্রাব ফোঁটা ফোঁটা পড়ে। দেখা যায় প্রস্রাবের সাথে অনেক সময় রক্ত আসতে পারে। প্রস্রাবের যে রঙটা, এটা অনেক সময় চেঞ্জ হয়ে যায়। দেখা যায় অনেক সময় হালকা লাল হয় বা বাদামি আকার ধারণ করতে পারে অথবা হলুদ হয়ে আসতে পারে। সেই সাথে অনেকের প্রস্রাবে গন্ধ আসে এবং প্রস্রাবটা ঘোলাটে হয়ে যায় এবং কারো ক্ষেত্রে দেখা যায় প্রস্রাব অতিরিক্ত ফেনাযুক্ত হয়ে যায়। কারো ক্ষেত্রে দেখা যায় প্রস্রাবে জ্বালাপোড়াও করতে পারে। অনেকের দেখা যায় বমি বমি ভাব আসে। অনেকের দেখবেন এই ঘন ঘন যাদের প্রস্রাবের সমস্যা, এদের অনেকের রাত্রে জ্বর আসে এবং এই জ্বরটা থার্মোমিটারে আসে না। দেখা যায় আপনাদের গরম লাগতেছে, কিন্তু এই রুগী কাঁথা গায়ে দিয়ে অনেক সময় ঘুমাবে, ভিতরে জ্বর জ্বর কাজ করে। সেই সাথে দেখা যায় কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে এবং যাদের এক্সট্রিম পর্যায়ে চলে যায়, তখন দেখা যায় আপনার এই প্রস্রাবের সাথে রক্তও আসতে পারে। এবং যারা এই প্রস্রাবের সমস্যায় দীর্ঘদিন ভুগে থাকে, তাদের দেখা যায় প্রস্রাবের নালীটা সরু হয়ে যায়, ঠিক আছে, ব্লাডার নেক অবস্ট্রাকশন হয়ে যায়। তো তখন দেখা যায় প্রস্রাব অল্প পরিমাণে আসে, যেভাবে গতিটা থাকে ওই গতিটা পরবর্তীতে থাকে না। তার মনে হইতেছে অনেকগুলো হয়তো প্রস্রাব আসবে, কিন্তু পরবর্তীতে অল্প পরিমাণে প্রস্রাব আসে এবং কষ্টদায়ক প্রস্রাব, এবং এটা ক্লিয়ারও হয় না। তো দর্শক, মোটামুটি ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হলে এই লক্ষণগুলোই প্রকাশ পায়। তো এই সমস্যা যাদের রয়েছে, তাদেরকে ভিটামিন সি জাতীয় খাবার বেশি খেতে হবে। বিশেষ করে আনারসটা বেশি খেতে পারেন, কারণ আনারসে ব্রোমেলাইন নামক এক ধরনের এনজাইম রয়েছে, যেগুলো আপনার এই প্রস্রাব সংক্রান্ত সমস্যাগুলো রিকভারি করতে সহায়তা প্রদান করে। এছাড়া এই ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক ইনফেকশনের হোমিওপ্যাথিতে খুব ভালো চিকিৎসা রয়েছে। এলোপ্যাথিক ওষুধ খেয়েও যারা সুফল পাচ্ছেন না, বা এখনও আপনাদের যাদের এই সমস্যা দীর্ঘদিন ভোগার পরেও বিভিন্ন চিকিৎসায় ভালো হচ্ছেন না, তারা হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে পারেন। অসংখ্য রোগী রয়েছে যারা আমাদের চিকিৎসায় এখন তারা পুরোপুরি সুস্থ। কিছুদিন ওষুধ খেলে দেখা যায় এই প্রস্রাব কেন্দ্রিক যে সমস্যাগুলো, এগুলো পুরোপুরি চলে যায়। কোনো ধরনের অ্যান্টিবায়োটিক খেতে হয় না, অপারেশন দরকার হয় না, ঠিক আছে, সেফ, পার্শ্ব প্রতিক্রিয়াহীন এই ওষুধগুলো। এটা জার্মানি মেডিসিন দিলে সপ্তাহখানেকের মধ্যেই একটা রোগীর মধ্যে উন্নতি চলে আসে। যেমন আগে যেভাবে তার বারবার প্রস্রাব হতো বা রাতে ঘুমাতে পারতো না প্রস্রাবের যন্ত্রণায়, এটা খুব অল্প সময়ের মধ্যেই দেখা যায় কন্ট্রোল হয়ে যায় এবং আনুষঙ্গিক যে সিমটমগুলো থাকে, এটাও আস্তে আস্তে পুরোপুরি সেরে যায়। তো আপনারা হোমিওপ্যাথিক চিকিৎসা ইনশাল্লাহ নিতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।